নমস্কার, ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা মিষ্টি রেসিপি। আমি ছানা দিয়ে বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কোনো একটা অফ টাইমে এটা করে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর এই ছানার মিষ্টিটা। তো আমি ছানা নিয়ে নিয়েছিলাম 100 গ্রাম, তার সাথে মিক্সড করে নিয়েছিলাম সুজি, আর নিয়েছিলাম একটুখানি বা 1-2 চামচের মতো ময়দা, আর নিয়েছিলাম ঘির পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো, আপনারা ঘিটা একটু বেশিও দিতে পারেন, তাহলে আর একটু ভালো সুন্দর হবে। এরপর যে ছানার সাথে এই সমস্ত জিনিসগুলো মিক্সড করলাম, ওই ডোটা ভালো করে মেখে মেখে তৈরি করে নিতে হবে, এবং এই মাখাটা খুব ভালো হতে হবে। মাখার সময় আপনি একটা এলাচ দানাকে থেতো করে বা একটু ছাড়িয়ে দিয়ে দেবেন, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে মিষ্টিটার থেকে। আর বাকি আপনি হাতে করে ভালো করে একটু ঠেসে নেবেন, যাতে একটু ছানার গোটা অংশগুলো না রয়ে যায় বা ঢিল না রয়ে যায়, সে কারণের জন্য মাখাটা ভালো হতে হবে। এরপর আপনি ওই মাখাটার সঙ্গে একটু একটু করে দুধ দেবেন, এবং দুধটা পরিমাণ মতো দিতে হবে, একবারে অনেকটা ঢাললে চলবে না। সে কারণের জন্য আপনাকে ওটা লক্ষ্য রেখে বারবার ঠেসে নিয়ে দেখে নিতে হবে যে ডোটা কীরকম করে তৈরি হচ্ছে। তার উপর নির্ভর করবে দুধের পরিমাণটা, যতটা লাগবে ততটাই দেবেন, বেশি দেওয়া চলবে না। এবং খুব সুন্দরভাবে ঠেসে নেওয়ার পরে আমি একটা জায়গায় করে প্যানে করে নিয়ে নিচ্ছি একটুখানি জল আর পরিমাণ মতো চিনি, আর তাতে দিয়ে দেবো একটা এলাচকে থেতো করে, এবং সেটা ভালো করে ফুটিয়ে নিতে হবে জলের মধ্যে। আর নিয়ে নিলাম একটা ছোট্ট কড়া, যেটার মধ্যে আমি ওই মিষ্টিগুলোকে সুন্দরভাবে ভেজে নেবো। সেই কারণের জন্য মিষ্টিগুলোর একটা সাইজ বানিয়ে নিচ্ছি। আপনারা অন্য কোনো সাইজও করতে পারেন, গোলও করতে পারেন। আমি গোল করেছিলাম, একটু লম্বা করেছিলাম, আর একটু পাকানো টাইপের করেছিলাম। এটাকে মোটামুটি আপনি ছানার পান্তুয়া বলে নিতে পারেন, ওই টাইপেরই খেতে হয়েছিল এবং আমার ভালো লেগেছিল। আপনারাও করে ট্রাই করে নিতে পারেন। তো এইভাবে আমি যে ডোটা বানিয়েছিলাম তার থেকে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, এবং কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম। দেখুন, আপনারাও এভাবেই করে নিতে পারেন। আর আমি চিনির যে রসটা বানাচ্ছিলাম সেটার জন্য একটু ভালো করে বানানোটা করতে হবে, সেজন্য ভালো করে জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর চিনিটা পরিমাণ মতোই দেবেন, যেন খুব বেশিও না হয় খুব কমও না হয়। তো এই রকম সাইজ আমি করে নিয়েছিলাম, আর বারবার করে জাল দিয়ে নিচ্ছিলাম চিনির ওই রসটাকে। আমি হাতের আঙুলে করে আপনি একটু দেখে নেবেন যে ওটা যদি চটচটে ভাবটা আসে তখনই রসটা তৈরি হয়ে গেছে, এটা বুঝে নেবেন। এরপর আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, গ্যাসটার ওভেনটা জ্বেলে দিলাম। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি অন্য কিছু কাজগুলো করে নেব। তো এরপর একটা একটা করে গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি, দেখুন কীরকমভাবে গায়ের রঙটা আসবে, সেটা আপনারা একটু লক্ষ্য করে নিতে পারেন। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে ভালো করে ভাজতে হবে, যেন চুয়ে না যায় বা খুব বেশি খড়ে না যায়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আপনাদের যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, একটুখানি বেকিং পাউডারও ওর সাথে দিতে পারেন, তাহলে আর একটু বেশি কুরকুরে এবং মুচমুচে খেতে হবে। তো এইভাবে আমি লাল লাল মতো করে ভেজে নিচ্ছি, এবং সেটাকে ভালো করে তুলে নিলাম, যাতে কোনো রকম তেল না গায়ে লাগে সেটাও দেখে নিলাম। আমি যেভাবে এই আকারটা দিয়েছিলাম তাতে করে মিষ্টির একটুখানি অংশগুলো খুলে যাচ্ছিল, তাও আমি চেষ্টা করলাম করার। এরপর চিনির রস যেটা আমি বানিয়েছিলাম তাতে ওই ভেজে নেওয়া মিষ্টিগুলো আমি ছেড়ে দিলাম। ওরা কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছি, আর ছেড়ে দিতেই কি সুন্দর ভাসতে দেখতেই পাচ্ছেন। যত ঠান্ডা হবে ততই ওগুলো আরও বেশি রসের মধ্যে ডুবে যাবে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে আমি ওই রসের মধ্যেই দিয়ে দেবো। আপনারা শেষে দেখতে পাবেন যে মিষ্টিটার রূপটা কীরকম আসে। আপনারা বাড়িতে অফ টাইমে করে খেতে পারেন, খুবই সুন্দর একটা রেসিপি। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে যখন আমি এটা শেয়ার করছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, এবং পাশে বৃষ্টির হয়তো আওয়াজও শুনতে পেতে পারেন। তো সেই সময় আমি এই ভিডিওটা বানিয়ে শেয়ার করছি। এরপর আমি ওই পাত্রের মধ্যে রেখে দেবো খানিকক্ষণ, আধ ঘন্টার মতো। তারপর আমি ওটা একটুখানি টেস্ট করে দেখব, এবং সেটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ভাজাটা একটু লাল হয়ে যাচ্ছিলো বলে আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছিলাম, এবং কমিয়েই করতে হবে, খুব একটা বেশি জাল দেওয়া চলবে না, তাহলে মোটেই ভালো হবে না। এভাবে আমি নেড়ে চেড়ে রসের মধ্যে পুরো মিষ্টিগুলোকে ডুবিয়ে নিলাম, না হলে গায়ে লাগছিল না, বেশ ফেঁপে উপরের দিকে উঠে যাচ্ছিলো, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি।
আপনারাও নিতে পারেন। তো এরপর আমি ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলোর আমি আকার দেখছিলাম যে ওটা কীরকম দেখতে লাগছে বা কেমন খেতে হয়েছে। একটা পাত্রে নিয়ে আমি একটু কাটার চেষ্টা করলাম যে এটা খেতে কেমন লাগবে। তো আমি যেটা পান্তুয়া টাইপের করেছি ওটাই আমি কাটলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।